এজন্য আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বললেন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। ওরা তো ঈমান এনেছিল আল্লাহর উপরে। কি এনেছিল জোরে কোন? ঈমান এনেছিল আল্লাহর উপরে, সুম্মা কাফারু, এরপরে তারা কুফরি করেছে কার সাথে? কুফরিটা কি? নবীকে ধর্ম নেতা মানে, কিন্তু নবীকে রাজনীতির নেতা মানে না। এই যে কুফরি হয়ে গেল। কোরআনটাকে ধর্ম কিতাব মনে করে, কোরআনটাকে রাষ্ট্রীয় কিতাব, রাজনীতির কিতাব মনে করে না। এই যে কুফরি হয়ে গেল, বুঝেননি কুফরিটা? আবার বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ম নেতা বলে মানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজনীতির গুরু বলে মানে না। এই জায়গা নবীর সাথে কুফরি হয়ে গেল। এবার কোরআনের সাথে কুফরি হলো, এ কোরআনে আছে ধর্ম বিধান, এই একই কোরআনে আছে রাজনীতির বিধান। আছে না নাই জোরে কোন? এ কোরআনে যেমন নামাজের ফয়সালা আছে, একই কোরআনে আছে আপনার আদালতের শাসন নীতি। আছে কিনা জোরে কোন? বঙ্গভবন কেমনে চলবে, সংসদ ভবন কেমনে চলবে, শিক্ষা ভবন কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, একই কোরআনে আছে না নাই? যে কোরআনে যে রাজকারের কথা আছে, সেই কোরআনে রাষ্ট্রের বিধানও আছে। এই কোরআনে রাষ্ট্রের বিধান মেনে নিয়া ধর্ম পালন করতেছে, আর রাজনীতির বিধান অমান্য করিয়া তারা মানুষের রাজনীতি করতেছে। এটাই হলো কোরআনের সাথে ঈমান আনার পরে কুফরি করা। কতক্ষণ না একেবারে এই দেখেন আল্লাহ বলছেন যালিকা, বলেন যালিকা বিআন্নাহুম আমানু, ওরা তো খালেস ভাবে ঈমান এনে মুসলমান হয়েছিল, ঠিক না ঠিক জোরে কোন? সুম্মা কাফারু, এরপরই শুরু হয়ে গেল তাদের কুফরি করা। কি শুরু হয়ে গেল? কুফরি। কোরআন বলেছে ইসলামের নামে একটা দল হতে হবে, পার্টি হওয়া লাগবে। এটা কে বলেছে? কোরআন, মানে আল্লাহ বলেছে। ওরা বলতেছে ইসলামের নামে কোনো দল পার্টি করা যাবে না। তাহলে ওরা কোরআনের সাথে কুফরি করলো কি করলো না? কোরআন শরীফে যে জায়গায় বলা হয়েছে ইসলামে দল করা লাগবে, সেই জায়গা অস্বীকার করা হলো কিনা? ওরা মসজিদে উঠিয়া বলে কোরআনের কোনো দল করা ঠিক নয়, ইসলামের নামে কোনো দল পার্টি করা যাবে না। অথচ কোরআনের যিনি মালিক সে আল্লাহ বলতেছে, কোরআনের মধ্যে সূরাটা আছে, আয়াতটা আছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে, ওয়ালতাকুম, অবশ্যই একটা দল গঠন করতে হবে, ইয়াদউনা ইলাল খাইরি, একটা সুন্দর দেশ তৈরি করার জন্য, একটা মানবিক দেশ তৈরি করার জন্য, একটা কোরআনের সমাজ, কোরআনের দেশ গঠন করার জন্য একটা রাজনৈতিক দল গঠন করতে হবে। নির্দেশ দিল কে? আল্লাহ। কথা কয় না ভাই? তাও এই হুকুমটা দিল কে? আল্লাহ। কিন্তু একদল মৌলবী, একদল মুসলমান কি বলতিছে? না না, কোরআনের জন্য কোনো দল করা যাবে না, কোরআন হাদিসের কোনো দল নাই, পার্টি নাই, রাজনীতি করা যাবে না। তাহলে কোরআন শরীফের এই হুকুমটা ঈমান আনার পর অস্বীকার করা হয়েছে কিনা? আল্লাহ বলছেন ঈমান তো এনেছিলে ভালো হওয়ার জন্য, ঈমান আনার পরে তোমরা আবার কুফরি করতে গেলে, এটাই হয়েছে। সুম্মা কাফারু ফাতুবিয়া, বলেন ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আর এই কারণে আমি তোমাদের কলিজার মধ্যে বেঈমান হিসাবে মোহর মেরে দিলাম। তোমরা কেন এই কথাগুলো বললে? কেন কোরআনের প্রতি ঈমান আনার পরে কোরআনের এক অংশকে অস্বীকার করলে? কেন বিশ্ব নবীর প্রতি ঈমান আনার পরে বিশ্ব নবীর রাজনীতিকে অস্বীকার করলে? ঠিক না ভাই? ঠিক। বিশ্ব নবীর রাজনীতি বাদ দিয়ে সলিমুদ্দিন পার্টি করতে গেলে কেন? সলিমুদ্দিন পার্টি করবার যাওয়া মানেই হলো বিশ্ব নবীকে অস্বীকার করা। তাহলে বিশ্ব নবীর প্রতি ঈমান আনার পরে আবার কুফরি করলো কি করলো না? এই জন্য আল্লাহ বলছেন এই কাজটা যারা করবে, দুনিয়ার মানুষের সামনে তারা নামাজি, দুনিয়ার মানুষের সামনে তারা রোজাদার, দুনিয়ার মানুষের সামনে তারা ইমানদার, পরহেজগার, বুজুর্গানে দিন। বুজুর্গান কি? বুজুর্গানে দিন। কিন্তু আল্লাহ কি বলেছেন? আমি আমার আদালতে, আমি আমার আরশে আজিমে বসে থাকে এই লোকগুলার কলবের উপরে আমি মোহর অঙ্কিত করে দিয়েছি, জীবনে কোনোদিন এদেরকে ইমানদার বানাবো না, জীবনে কোনোদিন ইমানদার বানাবো না। আল্লাহ তাআলা বলছেন ফাহুম লা ইয়াফকাহুন, এরা সত্যিকার কথা কোনোদিনই বুঝবে না। ওই যে সরকারি দলের মৌলবীদেরকে যতই কথা বুঝাবেন, কিন্তু ওদের সব কথা বোঝে, শুধু কোরআনের রাজনীতির কথা কতক্ষণ দেখা বোঝে? সব হজ বোঝে, সব হজ আমলও করে, সব হজ নসিহত বোঝে, কিন্তু কোরআনের রাজনীতি যাই বলবেন এই তো দেখো কোন দিকে লাগালো, কথা ঠিক না? ঠিক। আমার ঠেলে আমার নামে একটা দোষ আছে, মানান হুজুর তাফসীর করাবো,
ওই কইতে কইতে ঠেলে আসল জায়গা যায়। খুব সিরিয়াস লোক হইল কথা, ঠিক এই কথা কয় না? তার কারণ কি, কোরআনের সব কথা ওই জায়গাতেই আছে, যাবে ওই জায়গা। তার মানে আল্লাহ তাআলা বলছেন ওরা কেন এই কথা বলে তা কি জানো? ওদের এই কলিজার মধ্যে আমি আল্লাহ নিজে মোহর মেরে দিয়েছি, মানে সিলগালা করেছি। মোহর মানে সিলগালা, মোহর মানে কি? আমি সিলগালা করে দিয়েছি, এমন ভাবে তার হৃদয়ের দরজাটার উপরে সিলগালা করে দিয়েছি, আর কোনোদিন এই দরজার কপাট খুলবে না, আমার কোরআনের ইসলামী আদর্শের কথা সেখানে ঢুকবে না। সুতরাং ওদের বুঝা কোনো লাভ নাই। এই জন্য আমার ভাইয়েরা রে, সর্বশেষ আপনাদের প্রতি আমার আবেদন হলো, বলেন তো বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা করার জন্য যে দলটা কাজ করতেছে সে দলের নাম জানেন নাকি আপনারা? বলেন নামটা কি? বেসরকারি লোকের মধ্যে জামাত ইসলামের ছাত্রদের মধ্যে কি? ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ ভাবে নিরলুষ ভাবে বাংলাদেশের ময়দানে কাজ করে যাচ্ছে। এই কাজে কি আপনারা অংশগ্রহণ করতে রাজি আছেন নাকি? আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।